আমার খাওয়া নাই, আমার পরনে কাপড় নাই, ছেলেরা মাছ গোস্ত চা দিতে পারি না। ওই খুঁটে মুটে আনি বাজার থেকে চাল পালে খাওয়াই। চুলায় প্রতিদিন আগুন জ্বলে না, কখনো একবেলা আধ পেটা খেয়ে, আবার কখনো স্রেফ জল খেয়েই কেটে যায় দিন। এক মুঠো পান্তা ভাত, একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ, এতটুকুই তিনজনে ভাগ করে খেয়ে কোনো মতে প্রাণটুকু বাঁচিয়ে রাখেন। সিরাজগঞ্জের কুটিরচর গুচ্ছ গ্রামের আম্বিয়া বেগমের ঘরে প্রতিটি দিন আসে ঠিক এভাবেই, এক বুক নির্মম হাহাকার নিয়ে। আজ থেকে 7 বছর আগে স্বামী মারা যাওয়ার পর আম্বিয়ার চেনা পৃথিবীটা যেন এক নিমিষে ওলট পালট হয়ে যায়। সংসারের হাল ধরার মতো কেউ ছিল না, অথচ তার দিকে চেয়ে আছে দুটি পরম অসহায় মুখ। বৃদ্ধ মা সাচেবান বেগম বাক ও শ্রবণ প্রতিবন্ধী, একমাত্র ছেলে আমিরুল, সেও এখন নিঃশব্দ পৃথিবীর বাসিন্দা, কানে শুনতে পায় না কিছুই। সবচেয়ে বড় নিষ্ঠুরতা হলো যে আম্বিয়া এই পুরো সংসারের একমাত্র ভরসা। তিনি নিজেও আজ হাড়ের জটিল রোগে আক্রান্ত। প্রতিটা পদক্ষেপ যেখানে যন্ত্রণার, সোজা হয়ে দাঁড়ানোই যেখানে দায়, সেখানে এই ভাঙা শরীর আর বুক ভরা কষ্ট নিয়েই আম্বিয়া লড়ে যাচ্ছেন প্রতিদিন। নিজের কষ্টের চেয়েও তার কাছে বড় হয়ে উঠেছে মা আর সন্তানের ক্ষুধা। এই নির্মম জীবন যুদ্ধে আম্বিয়া এক অসহায় নারী। ছায়া চিনতে খায়, আমার মাও কানে শুনে না, চোখে দেখে না বেশি, সেও ছায়া চিনতেই খাইলো। আমার আর একটা প্রতিবন্ধী ছেলে আছে, আর একটা মেয়ে আছে। আমি উপর থেকে ঘুষি গ্রাম থেকে একটা ঘর পাচ্ছি, সে ঘরে আটে না, আমি আর জানোই শুনতা। আমি খুব অস্থায় আছি, আমার খাওয়া নাই, আমার পরনে কাপড় নাই। আমি 2-3টা ছেলে মেয়ে কেমন করে আমি রাখি, এইটা আপনি করে কাছে অনুরোধ আমি জানাই দিছি। আমাকে আপনারা যেটুক সাহায্য করেন আপনি করে, আমি আপনাদের নামাজে বসে দোয়া কালাম পড়ি। মাছ গোস্ত খাইতে পারি না, ছেলেরা মাছ গোস্ত চা দিতে পারি না। ওই খুঁটে মুটে আনি বাজার থেকে চাল পালে খাওয়াই। আমার আর বুকের দুঃখ আমি আপনি করে কাছে কইতে পারি না। ছেলে মেয়ে, মেয়ের জামাই প্রতিবন্ধী, মা ছেলে নয়া, অমনি একই ঘরের মধ্যে থাকি, আমার খুব কষ্ট। গুচ্ছ গ্রামে সরকারি একটি ছোট্ট ঘর পেয়েছিলেন আম্বিয়া বেগম, কিন্তু সেই ঘরে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে মেয়ে ও মেয়ের স্বামী সহ পুরো পরিবারকে। নেই ছেলের লেখাপড়ার সুযোগ, নেই পর্যাপ্ত খাবার, নেই ভালো স্যানিটেশন ব্যবস্থা কিংবা নিরাপদ পানির নিশ্চয়তা। প্রতিদিনের সবচেয়ে বড় চিন্তা, আজ খাবার জুটবে তো। প্রতিবেশীরা জানান, এই পরিবারের দুর্দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অনেক সময় না খেয়েই রাত কাটাতে হয় তাদের। এলাকার মানুষ সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এদের দিন যেমন খুবই কষ্টে যায়, একবেলা খায় একবেলা না খায় থাকে। আমরা অনেক সময় এসে দেখি যে একবেলা না খায় ঘুমে আছে তারা। আর এই যে দেখতেছেন এই ভাঙ্গাচুরা ঘর, এই আদর্শ গ্রামে থেকে এনে তারা অনুমতি পাচ্ছিল। কষ্ট মষ্ট এরা সবাই লোকজন নিয়ে পোলাপান নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করে। এদের যে কামাই করার মতো লোক তা নাই। 2টা ছেলে, একটা তো পাগলি, এই নিয়ে জোরে পড়ে থাকে। মনে হয় যদি গুচ্ছ গ্রামে আলাদা ঘর পাচ্ছিল, এর ভিতরে জোরে পড়ে থাকে। ঘর 2টা রুম, এত তো আটে না, লোকজন আটে না। পরিবেশ তো দেখতেছেন এদের। তাতে আপনাদের সহযোগিতায়, এদের যদি কিছু আর্থিক সহযোগিতায় আল্লাহ সম্ভব হয়, তাহলে এদের আল্লাহ ভালো হইতো। জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধ মা সাচেবান বেগমের চোখে শুধু অনিশ্চয়তা, অন্যদিকে প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তার শেষ নেই আম্বিয়া বেগমের। প্রতিদিন ক্ষুধা, দারিদ্র্য আর অসুস্থতার সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছেন তারা। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনও সমাজের এক কোণে এক মুঠো খাবারের জন্য লড়াই করে যাচ্ছেন আম্বিয়া বেগমের মতো অসংখ্য মানুষ। তাদের স্বপ্ন খুব বড় নয়, দিনে 2 বেলা পেট ভরে খাওয়া, চিকিৎসার ব্যবস্থা আর মাথা গোজার ঘরটুকু একটু নিরাপদ হওয়া। মানবিক সহায়তা আর সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা পেলে হয়তো আম্বিয়া বেগমের পরিবারটিও ফিরে পেতে পারে বেঁচে থাকার নতুন আশা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।